জঙ্গলে সিংহ আর সিংহীর শরীরটা খুব খারাপ ছিল। হায় রাম, শরীরটা তো খুবই খারাপ। এই সময় যদি কেউ আমাদের জঙ্গলে আক্রমণ করে তাহলে আমি কেমন করে তার মোকাবিলা করব? সিংহের এই কথাগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে শুনছিল একটি শিয়াল। আচ্ছা, তাহলে সিংহ আর সিংহীর শরীরটা খুব খারাপ, তার আশেপাশে তো আর কেউ নেই, একমাত্র একটা নেকড়ে দাঁড়িয়ে আছে যে ওকে লক্ষ্য রাখছে। যদি ওই নেকড়েটাকে আমি আমার দলে টেনে নিতে পারি তাহলে তো আমি এই জঙ্গলে রাজই করব। এই আশাতেই শিয়াল নেকড়ের কাছে গিয়ে বলল, এত বছর তো তুমি সিংহ আর সিংহীর সেবা করেছো, তাতে তোমার কি লাভ হয়েছে? আজ এসব উল্টো পাল্টা কথা কেন বলছো শিয়াল ভাই? সিংহ আর সিংহীর রক্ষা করা তো আমার কাজ, তাই তো আমাকে সিংহ মশাই পুরস্কারও দেয়। শুধু পুরস্কার? ছ্যা! আমি যদি সিংহ আর সিংহীর জায়গায় থাকতাম তোমাকে আমি রাজা বানিয়ে দিতাম, কারণ সিংহ আর সিংহীর তো কোনো বংশধরই নেই। তাহলে তুমি তো আমার কাছে সব থেকে বেশি আপন হতে না? তুমি ঠিকই বলছো শিয়াল ভাই, সিংহ আর সিংহীর যতটা সেবা আমি করেছি এই জঙ্গলে আর কেউই তার এত সেবা করেনি। কিন্তু কিন্তু কি শিয়াল ভাই? তুমি কি জানো সিংহ আর সিংহী ওই দয়ারাম ভালুকে না জঙ্গলের রাজা বানানোর কথা ভাবছে? এ কথাটা শুনে আমার তো খুবই রাগ হয়েছিল, কারণ তোমার মতো ন্যায়পরায়ণ, বুদ্ধিমান, প্রভুভক্ত লোককে ছেড়ে ওই একটা ভালু যে অলস, শুয়ে থাকে, বুদ্ধি কম, তাকেই রাজা বানানোর কথা ভাবছে। ও তো কামচোরও বটে। ছি 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 ছি। কি? আমি সারা রাত জেগে ওদের পাহারা দিই, সেবা করি, আর আমাকে ছেড়ে ও ওই কামচোর ভালুটাকে রাজা বানাতে চায়? আমি এক্ষুনি যাচ্ছি মহারাজের কাছে। আরে না না, সিংহ আর সিংহী মশাইয়ের কাছে গিয়ে কোনো লাভ নেই। আমার কাছে একটা উপায় আছে, যদি আমরা সেটা করি তাহলে তুমি জঙ্গলের রাজা হতে পারবে। অর্ধেক জঙ্গলের রাজা হবে তুমি, আর বাকি অর্ধেক জঙ্গলের রাজা হব আমি। ঠিক আছে, তাহলে তুমিই বলো কি উপায় আছে। শিয়াল নেকড়েটাকে নিজের জালে ভালোভাবে ফাঁসিয়ে নিয়ে তারপরে সে নিজের পরিকল্পনাটা তাকে জানায়। পরের দিন নেকড়ে জঙ্গলে গিয়ে বলল, সাথীরা তোমরা সবাই শোনো, আমাদেরকে তৃণভোজী প্রাণীরা নির্দয় আর অত্যাচারী বলেছে। যদিও আমরা শিকার করে খাই, তবু আমরা নিজেদের জঙ্গলে কোনোদিন কোনো প্রাণীকে হত্যা করিনি। তাহলে তোমরাই বলো, আমরা কি নির্দয় আর অত্যাচারী? কোন প্রাণীটা আমাদের নির্দয় আর নির্লজ্জ বলেছে তার নাম এক্ষুনি আমাদেরকে বলো। আমরা এক্ষুনি সিংহ আর সিংহী মহারাজের কাছে গিয়ে তার বিরুদ্ধে নালিশ করে আসবো। আরে বন্ধুগণ, আর বলো না, সিংহ আর সিংহী তো ওদের দলেই আছে। সে আমাকে বলেছিল যে আমি যেন এই বিষয়টা চেপে যাই, জঙ্গলে এই নিয়ে যেন বেশি উচ্চবাচ্য না করি। অন্যদিকে শিয়াল তৃণভোজী প্রাণীদের গিয়ে ভোঁড়কানি দিচ্ছে। বন্ধুরা, আমি সিংহ আর সিংহীর কথা শুনেছি। ওনার দুজন নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল যে জঙ্গলে শিকারের অভাবে মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের উপরে অত্যাচার করবে, শিকার করবে। আমাদেরকে দেখেও চুপ করে থাকতে হবে। কি? সিংহ আর সিংহী তো জঙ্গলে শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। উনি কি এরকম বলতে পারেন? আমরা গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। আরে বন্ধুরা, আমি তো কথা বলতেই গেছিলাম, কিন্তু সিংহ, সিংহী আর নেকড়ে মিলে আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাই তো আমি এখানে চলে এলাম তোমাদের জানাবার জন্য, কারণ আমি তো তোমাদেরই একজন। একদিকে শিয়াল আর অন্যদিকে নেকড়ের এইসব কথাবার্তা শুনে জঙ্গল নিস্তব্ধ হয়ে গেছিল। কোনো দিকে কোনো চেঁচামেচি বা হইচই ছিল না। দেখো নেকড়ে, এইসব কথা শোনার পরে তো জঙ্গলের চারিদিকে হইচই পড়ে যাওয়ার কথা ছিল, মারামারি শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো কোনো জায়গা থেকে সেরকম কোনো খবর আসেনি। আমি যেমন যেমন তোমায় বলি তুমি তেমনটি করতে যাও। শিয়ালের কথা মতো নেকড়ে গিয়ে জঙ্গলে একটা তৃণভোজী প্রাণীকে শিকার করে ফেলে। পরের দিন শিয়াল আবার জঙ্গলে সেই তৃণভোজী প্রাণীদের কাছে গেল এবং বলল, দেখো সাথীরা, মাংসাশী প্রাণীদের কাজ, ওরা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে শিকার করে মারছে। শেষমেশ মাংসাশীরা তো নিজেদের রং দেখিয়ে দিল। এখন আমাদেরকে ইটের জবাব পাথর দিয়েই দিতে হবে। তারপর সব তৃণভোজী প্রাণীরা মাংসাশী প্রাণীদের কাছে গিয়ে পৌঁছালো। সাথীরা দেখো,
এরা জঙ্গলের নিয়ম ভেঙে কেমন করে হাসছে। নিজের জঙ্গলে শিকার করে এরা খুব ভুল করেছে। এখন এদের উচিত শিক্ষা দিতে হবে। যদি আমরা দুঃসাহস দেখাই না, তো তোমাদের তো আর রক্ষা নেই। আমরা জঙ্গলের একটা নিয়মে বাঁধা আছি, তাই আমরা কিছু করছি না। না হলে তো তোমাদের এক্ষুনি মেরে কুটে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম। তোমরা নিষ্ঠুর জঙ্গলি জানোয়ার, তোমরা আমাদেরকে মেরে খেতে চাও। তোমরা আমাদেরকে নিয়মের কথা বলো আর নিজেরাই নিয়ম ভেঙে ফেলো। হরিণের কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করলো, আর তখনই সব শিকারী প্রাণীরা খেপে উঠল। সেই মুহূর্তে সিংহ আর সিংহী ওইখানে এসে হাজির হলো। তোমরা সবাই শান্ত হও। এইভাবে তর্কাতর্কি বা ঝগড়া করে কোনো লাভ হবে না। নিজেদের মধ্যে ভালোভাবে কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সিংহ আর সিংহীর কথা কেই বা শোনে। নিজেদের মধ্যে তর্কাতর্কি এত বেড়ে যায় যে ব্যাপারটা মারামারিতে পরিণত হয়। দুই দিক থেকে লাথি ঘুষি চলছিল, অনেক প্রাণী আহত হচ্ছিল। এই সব দেখে নেকড়ে আর শিয়াল খুব মজা নিচ্ছিল, হাসছিল। নেকড়ে আর শিয়াল ভাবছিল যে তাদের চাল সফল হয়েছে। এত বড় ঝগড়া মারামারির কারণে জঙ্গল দুই ভাগে ভাগ হয়ে গেছিল। একদিকে থাকতো মাংসাশী প্রাণীরা আর অন্যদিকে থাকতো তৃণভোজী। এই সব কাণ্ড কারখানা দেখে সিংহ আর সিংহী জঙ্গল ছেড়ে চলে যায়। কিছুদিন পর বিদেশ থেকে একটা উট ওই জঙ্গলে এসে পৌঁছায় আর বলতে থাকে, ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর পরিবেশ, কত শান্তশিষ্ট জঙ্গল। এসব কিছু তো ঠিকই আছে, কিন্তু আমার বন্ধু কোথায়? আমার বন্ধু সিংহ মহারাজ কোথায় গেল? কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে, কারণ আমি ওনার দুজনকে তো এখানে দেখতেই পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যে উটটি দেখতে পেল যে ওর সামনে একটা বানর দাঁড়িয়ে আছে। সে তাকে বলল, আচ্ছা আমায় বলো তো, এই জঙ্গলের রাজা সিংহ আর ওনার ওয়াইফ কোথায় আছেন? আমি ওনার বন্ধু, আমি বিদেশে থাকি। শুধুমাত্র ওনার সঙ্গে দেখা করার জন্যে এই জঙ্গলে এসেছি। উট দাদা, উনি তো অনেক দিন আগেই এই জঙ্গল ছেড়ে চলে গেছেন। কি? কিন্তু কেন? সে তো এই জঙ্গলের রাজা ছিল। সে এই জঙ্গলকে ছেড়ে কিভাবে চলে যেতে পারে? উটটি তখন সিংহ আর সিংহীকে খোঁজার জন্যে জঙ্গলে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরে সে একটা ভাঙাচোরা গুফা দেখতে পেল। আরে আমার বন্ধু সিংহ সিংহী, তোমরা নিজেদের কি অবস্থা করেছো? তোমরা এই ভাঙাচোরা গুহায় কেন? কি হলো তোমাদের? আরে বন্ধু, তুমি এখন এখানে কেন? জঙ্গলের খুব অশান্তি চলছে, খুব ঝামেলা চলছে। যে কোনো সময় দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার বড় ক্ষতি হতে পারে। আরে আমার কথা চিন্তা করো না বন্ধু, আমার তো লম্বা লম্বা পা, এক এক লাথিতে সবাইকে কুপোকাত করে দেব। আমাকে এই কথা বলো, তোমার এই অবস্থার জন্য কে দায়ী? কি করে তোমার এই অবস্থা হলো? আরে বন্ধু, আর বলো না। এই জঙ্গলকে দুই ভাগাভাগি করার জন্য শিয়াল আর নেকড়েই দায়ী। ওরা এই জঙ্গলে প্রাণীদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে এই জঙ্গলকে দুই ভাগে ভাগ করে ফেলেছে এবং জঙ্গলে অশান্তির সৃষ্টি করেছে। ওই দেখে আমি গুহায় পালিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় এটা বলো, এই দুজনের দুর্বলতাটা কি? লোভ, সিংহাসনের লোভ। এই দুজনের কারণেই জঙ্গলে এমন বিশৃঙ্খলা, এমন অশান্তির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তোমরা দুজন কোনো চিন্তা করো না। পরের পার্টটা দেখো, আমি ওদেরকে কেমন ভাবে শায়েস্তা করি।